আমি বারুজ্জে দিদি সুস্মিতা চলে এসেছি আজকের ব্লগ নিয়ে। আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলায়। দেখো সকাল হতে হতেই ব্যানার্জি বাবু রোজই 5টার সময় বেরোন চাষ করতে। আজকে যাচ্ছেন 8টার সময়, কেন আজকে বৃষ্টি ওনার চাষ করাটাকে বন্ধ করে দিয়েছে। ওই জন্য আজকে উনি 8টার সময় বেরোচ্ছেন চাষ করতে, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে, তাতেও ওনাকে আটকানো যাচ্ছে না। সেই বৃষ্টি নিয়েই উনি এখন বেরোচ্ছেন চাষ করতে। দেখো, দেখছো ব্যানার্জি বাবু এখন যাচ্ছে চাষ করতে। আজকে একটা চাষ কম হবে, একটা বাগান চাষ কম হবে, আরেকটা বাগানে চাষ করতে যাচ্ছে। তাহলে ভিডিওটা শুরু করলাম পরের দিন দেখো সকালবেলা উঠেই ময়লা নিয়ে গেল, ময়লার বালতিটা নিয়ে আসছি, নিয়ে এসে এবার কলপাড়ে রেখে দেবো। আগের দিন তো নতুন যে কাজের লোক রেখেছি সে আসেনি, সে তার দেশের বাড়ি গেছিলো, আজকে আসবে, তাই বাসনটা সব বের করে দিয়েছি। ঠাকুর ঘরে চলে এসেছি। আর দেখো আমি ঝুলন বসিয়েছি। আমার না খুব ঝুলনে সাজাতে খুব ভালো লাগে, তাই ঝুলনে ঠাকুর সাজিয়েছে। বালি তো নেই, ওই জন্য প্রথম দিন তো চক দিয়েই বসিয়ে দিয়েছি। তারপরে চিন্তা করলাম বালি কোথায় পাবো, আমি ওই আবির দিয়েই পদঘাট তৈরি করে আমি বসিয়ে দিয়েছি। আমার না এই ঝুলন সাজাতে খুব ইচ্ছা, ভালো লাগে। আমার তো পুতুল নেই, ওই জন্য যত ঠাকুর আছে ওই ঠাকুরগুলো দিয়েই আমি ঝুলন বসাই। কেমন হয়েছে আমার ঝুলনটা, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে এই নোটিফিকেশন অন করে রেখো, ঠিক আছে? আর যারা আমার বন্ধু অনেক লেবু হয়েছে, তার মধ্যে 3টে পড়ে গেল, পেকে গেছে, দেখে মনে হচ্ছে তো পেকে গেছে। যাতে আমি ভিডিও ছাড়লেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। শরীরটা ঠিক যাচ্ছে না বলে ভিডিও এখন ঠিক মতো ছাড়তে পারছি না, ভিডিও করতেও পারছি না, ছাড়তেও পারছি না। তোমরা আমার পাশে থেকো। এসে বাগানে তো না, ছাদে এসে অনেক কিছু পেলাম। দেখো 3টে মুসাম্বি না কি বাড়িওয়ান কি বলে, মালটা বলে, যাই হোক একটা হবে ফলটা যাই হোক হবে, পেলাম। আর এদিকে পদ্ম গাছে কড়ি এসেছে, যেহেতু পানি ফল হয়েছে, আর তারপর থেকে আর আমি সেভাবে পদ্ম গাছের দিকে নজর দিই না। এই যে এটার মধ্যেও একটা পদ্ম হয়েছে, পদ্মে কড়ি এসেছে। আর এদিকে একটা জবা ফুটেছে, অপূর্ব সুন্দর দেখতে। তো দেখানো হয়নি, আমি ডালটা সোমবার দিয়ে দিয়েছি, আর এদিকে সাবুটাও দিয়ে দিয়েছি। এবার এটা ফুটতে থাকুক, আমরা আবার আসছি একটু পরে। তৈরি হয়ে গেছে আমার সাবুর খিচুড়ি। এখন ঘন ঘন আছে, কিন্তু পরে ওটা শক্ত জমাট বেঁধে যাবে, ঠান্ডা হলে ওটা জমাট বেঁধে যাবে। এবার তাহলে নামিয়ে ফেলি, তারপরে গুড়িয়াকে দেবো। আমাদের এই ঘরে ভীষণ পরিমাণে উৎপাত হচ্ছে উইয়ের, দেখেছো? আর এই উৎপাতে কি করেছে, এখানে আমি কতগুলো ভিআইপি রেখেছিলাম, ভিআইপির পুরো কভারটাকে খেয়ে নিয়েছে, বেশি দিন রাখেনি। এর মধ্যে এইভাবে খেয়ে দেখো এখানে বংশ বিস্তার করে ফেলেছে। এই উইয়ের উৎপাতে এই ঘরে থাকা দায় হয়ে পড়েছে আমাদের। এই স্টিলের এই রডটা, সেটাতে ইঁদুর বলছি, উই ধরতে ছাড়েনি। দেখেছো, আমার এই ঘরে প্রচণ্ড উই, এই ঘর আর নিচে 2টো ঘরেই উই, তার মধ্যে এই ঘরে বেশি। এটা আমাদের অনেক পুরনো ঘর। এই দেখো,
দেখেছো কীভাবে বিয়ের ঢিবি যেদিকে হাত দেবো না সেদিকটাই একেবারে অবস্থা খারাপ করে রেখে দেয়। বসানো হয়েছে, উনুনটা ছিল ভিজে, উনুন শুকোতে আর শুকোতে ধোয়াতে আর 2 ঘন্টা হয়ে গেল, ভাত আর শেষ হচ্ছে না। রান্না বলতে হয়েছে শুক্তো। ব্যানার্জিবাবু আসার সময় দোকান থেকে ফেরার সময় নিয়ে এসেছে মাছ, এখন মাছ রান্না হবে। আর এদিকে ওর বায়না কাঠের উনুনে রান্না করতে করতে কাঠের উনুনে ভাত বসিয়ে দিচ্ছে। আজকে বলছে আর বলবো না কাঠের উনুনে ভাত করতে, এত ধোয়া আছে। হ্যাঁ, উনুন তো কাঁচা আছে, কাঠের উনুন শুকোবে তারপরে কি রান্না করা। আর এদিকে গ্যাসে শুক্তো আর ঢ্যাঁড়স ভাজা বসিয়েছি। এই সকালে জলখাবার সাবুর খিচুড়ি করে দিয়েছি। আর এদিকে ব্যানার্জিবাবু আসার সময় নিয়ে এসেছেন কাতলা মাছ। সেগুলো মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে এসেছি উপরে। কী করছে পুরো, এসে দেখি ছেলের সঙ্গে বসে দেখি উপরে এসে ওই ছেলে আর মেয়ে দুজনে ঝগড়া করে দরজার সিটকানি ভেঙে দিয়েছে। ছেলে বলেছে মেয়েকে, মানে সোমও গুড়িয়াকে বলেছে দরজা খুলতে, গুড়িয়া দরজা খুলেনি, পিটিয়ে দরজা ভেঙে দিয়েছে। দরজা সিটকানি ঠিক করে এখন আবার উইপোকা নিধন, এখন উইপোকার ওষুধ লাগাবে। সেই জন্য উপরে সব বাসা টাসা সব উইপোকা নিধনে করছে। সব কাজ একা করবে, বয়সের চিন্তা করে না যে বয়স হয়েছে একটু রেস্ট নিতে হবে, ওই সব না, সব কাজ উনি নিজে করবে। সেলাই থেকে চণ্ডীপাঠ। আর ভাত খাওয়ার সময় কষ্ট। আমি 3:30 পর্যন্ত বসে রইলাম, আমি ভাত নিয়ে খাবো বলে। এবার উনি তখন ভাত খাবে না, উনি তখন চা খাবেন। তাই ভাত খেতে খেতে অর্ধেকে ওই উঠে পড়লাম। আমি তো ভাতটা খাই আমার নিজের শরীরের চিন্তা করে, আমি ভাতটা খাই। আমি এসব ভাতের সঙ্গে লড়াই করতে পারি না। ভাতটা বাকি ছিল তখন চিৎকার শুরু করলো। দেখো ভাত ফেলে রেখে উঠলাম, উঠে চা করে উপরে যাচ্ছি। ভাত খেতে এদের যত কষ্ট। বিকাল হতে এই সঙ্গে বেরোনো। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে যুক্ত হয়ে যান। টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।